যোগা জিনিসটা এমন একটা জিনিস না, সবাই এর মধ্যে আসতে চায় না কেন। এর মধ্যে থাকতে গেলে মানুষের জীবনে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। তাই অনেকেই ভেবে থাকে যোগা করলে কি হবে, ও হাত পা নাড়লে কি হবে। যারা সত্যিই যোগা করে না তারা বলবে থাম, অনেক জ্ঞান দিয়েছিস। যোগা করে আলটিমেটলি কিছুই হয় না। যাব ডাক্তারের কাছে, ওষুধ খাবো, সঙ্গে সঙ্গে ব্যথা কমে যাবে। সেটা আপনি করতেই পারেন, সবই আপনার হাতে। আপনার টাকা আছে, আপনি যাবেন, যোগায় করবেন, এ তো আপনার মর্জি অনুযায়ী। প্রকৃতপক্ষে আমরা যে জিনিসটা কষ্ট করে পাই সে জিনিসটার কিন্তু মূল্যই আলাদা। আপনি যদি দীর্ঘস্থায়ীভাবে আপনার শরীরকে সুস্থ রাখতে পারে তবে যোগায় জয়েন করুন। আর নয়তো আপনি ডাক্তারের কাছে যান, ওষুধ খান, কমে যাবে। যাদের আর্থারাইটিস আছে, ব্যথা বেদনা বাত, তাদের কিন্তু কোনো রকম ওষুধে কোনো দিন কাজ হবে না। ডাক্তাররাই এখন বলে যোগা করতে, কিন্তু মানুষকে বোঝানো খুবই দায়ের। মানুষ নিজেরা এত বোঝে যে তারা অন্য কাউর বোঝানোটাকে গুরুত্ব দেয় না। কিন্তু যারা যুক্ত হয়েছে, যারা নিয়মিত যোগা করে, তারাই জানে এর সুফল কী। সেহেতু আমি বলবো সবার ভালোর জন্য যোগায় যুক্ত হন এবং যোগা করুন। আপনার বাড়ির পাশে যেখানে আপনি আপনার সুবিধে মতো পাবেন সেখানেই জয়েন করুন। অবশ্যই এই উৎসবের সিজনে আপনি জয়েন করুন এবং নিজেকে ভালো রাখুন। হ্যাঁ, এটা কিন্তু আপনার নিজের প্রতি নিজের কর্তব্য। নিজেকে জানাটা আপনার কর্তব্য। এর মধ্যে যে অমৃত আছে তার জানতে গেলে তাকে অবশ্যই জানতে হবে, প্র্যাকটিস করতে হবে, কিন্তু সেটা সবাই করে না। কিছু করার নেই, এখন আমাদের দুনিয়া অনেক ফাস্ট। কাউকে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়, যোগাতে যুক্ত করা আমার পক্ষে সম্ভব নয়। আমি যেহেতু নিজে ফল পেয়েছি তাই আমি নিজে করে থাকি। আপনি যদি সত্যিই শরীরকে সুস্থ রাখতে চান তাহলে যোগা করুন। লোকের কথা ভাববেন না, নিজের কথা ভাববেন না। এখন এটার একটা রেগুলারিটির ব্যাপার আছে, অনেকেই সেটার সময় পায় না। কিন্তু তা বলে যোগাকে অশ্রদ্ধ করা বা যোগার বিরুদ্ধে অপপ্রচার করাটা কোনো সময় উচিত নয়। যারা এর ফল পেয়েছে তারা জানেন। এখনকার সমাজ ব্যবস্থা, সমাজে যে এত বেশি পরিমাণ হিংসতা বেড়ে গেছে, অনাচার বেড়ে গেছে, তার জন্য অন্যতম কারণ হচ্ছে আমাদের মনের বিকৃত অবস্থা আমাদের এসে গেছে।